এবারে আমরা ইউ বাই ভি মেথডে কিছু ডিফারেন্সিয়েশন প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি y = x² sin x ln x, তার মানে এখানে তিনটা ফাংশন গুণ আকারে আছে। তো ভয় পাওয়ার কিছু নাই, আমরা যদিও দুইটার ফর্মুলা শিখছি, কিন্তু আসলে দুইটার জায়গায় তিনটা চারটা হলেও আসলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। আমরা সাধারণত কি করতে পারি, এরকম তিনটা হলে যে কোনো দুইটাকে একটা চিন্তা করতে পারি, অর্থাৎ আমরা এই x² sin x এই পুরো পোর্শনটাকে আমরা একটা চিন্তা করব, আর ln x এইটাকে একটা চিন্তা করবো। অর্থাৎ ধরো আমরা এটাকে u ভাবলাম আর এটাকে v ভাবলাম, তাহলে আমরা অলরেডি তো ফর্মুলা জানি, ddx of uv equal to কি u dv dx plus v du dx। আচ্ছা, তাহলে আমরা dy dx equal to কি বলতে পারি, x² sin x ddx of ln x, অর্থাৎ আমরা কি করলাম, এই যে ইউটাকে সামনে রেখে v এর ডিফারেন্সিয়েশন করলাম, প্লাস ln x into ddx of x² sin x। অর্থাৎ সেকেন্ড কেসে আমরা আবার কি করলাম, ln x টাকে সামনে রেখে অর্থাৎ v কে সামনে রেখে x² sin x এর ডিফারেন্সিয়েশন। তাহলে এবার আমরা কি লিখতে পারি, x² into sin x ddx of ln x। তোমরা যখন নরমালি পরীক্ষার খাতায় বা কোথাও এই ম্যাথটা করবে, তোমরা এই লাইনে চাইলে ddx of ln x এর ভ্যালুটা বসাই দিতে পারো, বাট আমি একটা অবজারভেশনের জন্য এইটাই ভাবে রেখে দিলাম। আর এখানে ln x into ddx of x² sin x এটাকে আমরা কি লিখতে পারি, এটা কিন্তু আবার uv মেথড অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এইটাকে আমরা ধরবো u, এইখানে sin x কে ধরবো আমরা v, x² কে u ধরছি আর sin x কে v ধরছি। তার ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম যে x² into ddx of sin x plus sin x into ddx of x²। এবারে আমরা যদি ln x টা গুণ করে দেই, তাহলে ln x into x² into ddx of sin x। আর পরবর্তী অংশে কি আসে, ln x into sin x into ddx of x²। এই লাইনটা থেকে আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে প্রথম অংশে খেয়াল করি x² আর sin x কে রেখে আমরা ln x কে ডিফারেন্সিয়েট করছি। তারপরের অংশে ln x আর x² মানে এই দুইটা ln x আর x² এই দুইটাকে রেখে sin x কে ডিফারেন্সিয়েট করছি। তারপরের অংশে আমরা sin x আর ln x কে রেখে x² কে ডিফারেন্সিয়েট করছি। মানে নিয়মটা এরকম যে তোমার যদি দুইয়ের অধিক ফাংশন থাকে, তুমি সবগুলোকে রেখে একটাকে ডিফারেন্সিয়েশন করবে, এরকম করে করে প্রতিটাকে ডিফারেন্সিয়েশন করবে। যেমন এখানে প্রথমে একবার ln x কে করা হয়েছে, তারপর sin x কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তারপর x² কে ডিফারেন্সিয়েট করা হয়েছে। তাহলে এটা কিন্তু আমাদের একটা জেনারেলাইজড ফর্মুলা হয়ে গেল। যদি আমাদের এখানে চারটা এরকম গুণ আকারে থাকতো, তাহলে আমরা তিনটা রেখে একটাকে ডিফারেন্সিয়েশন করতাম, তারপর আবার অন্য তিনটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করতাম। এইভাবে আমরা চারটা পাঁচটা বা একাধিক ফাংশন গুণ আকারে থাকলে তাদের ডিফারেন্সিয়েশন করতে পারি। এখন রেজাল্টটা কি হবে, x² into sin x ln x এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস ln x into x² sin x ddx of equal to কত, cos x প্লাস ln x into sin x ddx of x² equal to twice x। তারপরে চাইলে আমরা একটু সাজায় লিখতে পারি, যেমন x² sin x 1/x, এখানে x² আর 1/x ক্যান্সেলেশনের পর x sin x আসে, এটা একটু সাজায় আমরা লিখতে পারি। এবার আমরা দ্বিতীয় ফাংশনটা খেয়াল করি, y equal to √x + 1 divided by √x - 1। তাহলে এখানে উপরের অংশটা √x + 1 এটাকে আমরা কি চিন্তা করব, u চিন্তা করব, আর নিচে √x - 1 এটাকে v চিন্তা করব। একটা বিষয় একটু লক্ষ্য করি, তাহলে y equal to u/v ফর্মে আছে। u/v ফর্মে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা কি, আমরা জানি ddx of u/v v du dx minus u dv dx divided by v²। এখন আমরা এই ফর্মুলা ধরে ধরে মানগুলো বসাই, তাহলে আমাদের dy dx এর ভ্যালুটা কি আসবে, dy dx equal to নিচে থাকবে v², এখানে v কি √x - 1, তাহলে v² হচ্ছে √x - 1 হোল স্কয়ার। উপরে কি থাকতেছে, উপরে প্রথম অংশে v কমন থাকতেছে, তাহলে কি কমন থাকতেছে, √x - 1 ইন্টু ddx of √x + 1 u এর ডিফারেন্সিয়েশন মাইনাস
পরের অংশে ইউ কমন থাকতেছে রুট এক্স প্লাস ওয়ান ইন্টু ডি ডিএক্স অফ ভি রুট এক্স মাইনাস ওয়ান। এবার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি উপরে রুট এক্স মাইনাস ওয়ান ডিডিএক্স অফ রুট এক্স প্লাস ওয়ান, এখানে খেয়াল করি ওয়ানকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, তাহলে উপরে আসবে এরকম রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু 1/2 রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ইন্টু, এবার খেয়াল করি ডিডিএক্স অফ রুট এক্স মাইনাস ওয়ান, তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স আর মাইনাস ওয়ান, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, তাহলে 1/2 রুট এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আচ্ছা এখন খেয়াল করেন তো সবাই 1/2 রুট এক্স আর 1/2 রুট এক্স এটা কিন্তু কমন ফ্যাক্টর আছে, ওকে। আচ্ছা যদি এটা কমন ফ্যাক্টর থাকে 1/2 রুট এক্স, আনকমন অংশটুকু কি রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এবার এখানে এই যে রুট এক্স আর মাইনাস রুট এক্স ক্যান্সেল, নেগেটিভ ওয়ান মাইনাস ওয়ান, তার মানে এখানে নেগেটিভ 2 আসবে, ইকুয়াল টু 1/2 রুট এক্স নেগেটিভ 2 বাই রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। 2 আর নেগেটিভ 2 ক্যান্সেল, তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে নেগেটিভ 1/রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই যে এই 2 আর নেগেটিভ 2 ক্যান্সেল হওয়ার পর 1/রুট এক্স আছে আর নিচে রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে, তাহলে একসাথে লিখলে নেগেটিভ 1/রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার।